السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, তাহলে আমরা সূরা ফিল পড়তেছি, তাই না? গতকালকে আমরা 3 আয়াত পর্যন্ত পড়ছি। সূরা ফিল হচ্ছে 5 আয়াত বিশিষ্ট সূরা। আমরা 3 আয়াত শেষ করছি, আজকে ইনশাআল্লাহ আমরা বাকি 2 আয়াত শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আমরা গতকালকের পড়াটা আবার একটু পড়ে দিই, কেমন? তাহলে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফিল, মাক্কিয়া। সূরা ফিল মাক্কি, কেমন? কোরআন শরীফের যে সূরাগুলো আছে, এই সূরাগুলো 2 ধরনের। একটা হচ্ছে মাক্কি, আরটা হচ্ছে মাদানী। মাক্কি সূরাগুলো হচ্ছে মা নুজিলা ক্বাবলাল হিজরা। মক্কা, আমরা সাধারণত মাক্কি সূরা বলতে বুঝি যে মক্কা অবতীর্ণ যে সূরাগুলো, না, এটা সহি কথা না, বা এটা বিশুদ্ধ সংজ্ঞা এরকম না। যে বিশুদ্ধ পরিচয় হচ্ছে মা নুজিলা ক্বাবলাল হিজরা, হিজরতের পূর্বে যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো হচ্ছে কি মাক্কি সূরা। আর হিজরতের পরে যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। যার কারণে দেখা যায় যে হিজরতের পরে কিছু সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের পর মক্কাতে গেছেন, তখন মক্কাতে অবতীর্ণ হয়েছে, কিন্তু এই সূরাগুলোর নাম কি মাদানী সূরা। অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কাতে, কিন্তু সূরা কি মাদানী। তাহলে ওই সংজ্ঞাতে মিলল না। এই জন্য যে হিজরতের আগে যেগুলো সেগুলো হচ্ছে মাক্কি, হিজরতের পরে যেগুলো সেগুলো হচ্ছে কি মাদানী। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আলাম তারা কাইফা কাইফা فعل فعل ربك بأصحاب الفيل. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আবার বলেন, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل كيدهم في تضليل. আবার বলেন, ألم يجعل كيدهم في تضليل. এখানে হুমের মধ্যে অনেকে ধাক্কা দিতেছেন। কাইদাহুম ফি, যে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখতে হবে, কেমন? কাইদাহুম ফি تضليل. ألم يجعل كيدهم في تضليل.
عليهم وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা সামনে আসেন, তাহলে আমরা হরফের নাম বলি। তা, তারপরে হ্যাঁ এটা কি? এই যে এক দাঁত নিচে এক নোক্তা। এখন বাটা যদি আমরা মুছে ফেলি তাহলে এটা কি? তাহলে এখানে যে নিচে নোক্তা আসবে এটা জিমের নোক্তা, এটা হচ্ছে বান নোক্তা। কেমন? কিসের নোক্তা? এই যে এক দাঁত নিচে এক নোক্তা বা, আর এখানে এটা মনে হচ্ছে হা, এটা কি? হা। এখন এই জন্য এটা অনেক সময় এইভাবে লেখে যাতে করে এই সমস্যা না হয়, এই জন্য এই। তাহলে এই হচ্ছে উল্টা দাঁত নিচে এক নোক্তা আর হচ্ছে হা। কেমন? তারপরটা আবার জিম, এটা কি? তারপরে তারপরে হ্যাঁ, তারপরে মিম, তারপরে নুন। কেমন? তারপরে সিন, সিন জিম ইয়া লাম, সিন জিম ইয়া। আবার বলেন তা র মিম ইয়া হা মিম বা হা জিম র তা মিম নুন সিন জিম ইয়া লাম। হরফ চিনতে কারো সমস্যা আছে? দেখেন কিন্তু। আচ্ছা এই যে এখানে আমরা বলেছিলাম যে যখন জিম হা খ এই তিনটা হরফ আসবে, যেমন এই জিম হা খ, এই হায়ের মাথা দিয়ে কয় হরফ? 3 হরফ। এই 3 হরফের আগে যদি এক দাঁতওয়ালা যে হরফগুলো আছে বা, তারপরে তা সা নুন ইয়া, এই যে 5 হরফ, এই 5 হরফের কোনো এক হরফ যদি জিম হা খ এই 3টা শুরুতে আসে তখন দাঁতটা হওয়ার কথা ছিল এইভাবে, তাই না? যেমন এই যে বা আমরা মিলে দিলাম, তাই না? এটা হচ্ছে বা, এটা হচ্ছে হা। কিন্তু দাঁতটা তখন সোজা না হয়ে এই দাঁতটা উল্টে যাবে। উল্টে কি হবে? এই এই। কেমন? এখন এই যে নিচে হচ্ছে বা, তারপরে হা। বুঝে আসছে? তাহলে বা হা জিম র তা। কেমন? মিম নুন সিন জিম ইয়া লাম। আচ্ছা এখন আমরা হরফের এককগুলো একটু বলি। হরফের একক কি কি আছে এখানে? হ্যাঁ, ত র ম ই হ ম, ব হ জ র ত, ম ন স জ ই ল। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে কি হরফের একক। আচ্ছা এখন তকে আকার দিয়ে তা, তারপরে র, সবাই বলেন তাও তাও। তাহলে তকে আকার দিয়ে তা, আর যে কোনো হরফের মধ্যে যখন জজম আসবে তখন ওই হরফের একক। তাহলে হরফের রর একক কি? র। তাহলে তকে আকার দিয়ে তা র কি হবে? তার। আবার বলেন তার তার। আবার তার। মিমকে রসিকার দিয়ে, মকে রসিকার দিয়ে, এখন বাম হরফে কি আছে? জজম। এখন মি, এই যে মি এটা হচ্ছিল যদি জবরটা শুধু জেদ থাকতো তাহলে মকে রসিকার দিয়ে মি। এখন যেহেতু আমরা জেরের পরে জজমালা ইয়া দেখছি, জেরের পরে জজমালা কি আছে? ইয়া আছে। এখন মিটাকে কি করতে হবে? এখন একটু টেনে পড়তে হবে মদে হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদে হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। তাহলে মকে রসিকার দিয়ে মি, আর যেহেতু জেরের পরে জজমালা ইয়া আছে তাহলে কি হবে? মি তার মি। আবার বলেন রটা একটু মোট হবে, তার তার এভাবে। কেমন? তার না, অনেকে তার মি, তার না, তার মি তার মি। আবার বলেন তার মি তার মি। হকে রসিকার দিয়ে ম হিম, তাহলে তার মি হিম। আবার বলেন আবার তারমিহিম।
আচ্ছা, এখানে একটু কথা আছে, আমরা একটু পরে বলতেছি। তাহলে এটা বাকে রসিকার দিয়ে, বকে রসিকার দিয়ে বি, হকে রসিকার দিয়ে হি, বি হি, বি হি, জকে খাড়া জবর। তাহলে জর মধ্যে আকার, আকার দিলে এখন আকারটা কি স্বাভাবিক আকার? এক আলিফ টান হবে, কেমন? যেহেতু খাড়া জবর, তাহলে জকে আকার দিয়ে যা, এখন খাড়া জবর হইলে যা। আবার তাহলে আবার বকে, বকে রসিকার দিয়ে, হকে রসিকার দিয়ে একসাথে বি হি, বি হি, বি হি, বি হি, বেহি না, অনেকে বেহি বলে, একার না, আমরা বলছি রসিকার। বি হি, বি হি, জকে আকার দিয়ে বি হি যা, বি হি যা, রকে আকার দিয়ে র থাকবে, কেমন? বি হি যা র। আবার বলেন, আবার বলেন বি হি যা র। আবার বলেন, সবাই একসাথে বলেন বি হি যা র, বি হি যা র। আচ্ছা, এখানে লেখাটা একটু ইয়ে আছে, এটা দুইটা ফন্টে লেখা যায়, তো এখানে আমরা জবাব দিই, কেমন? আচ্ছা, এখানে দেখেন, তাহলে বকে রসিকার দিয়ে বি, হকে রসিকার হি, বি হি। এখন জকে আকার দিয়ে যা, জবর পরে কি আসছে? খালি আলিফ। তাহলে আকারের মধ্যে কি হবে? বি হি যা। তাহলে যখনই জবরের পরে খালি আলিফ আসবে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে, কেমন? জবরের সাথে সম্পর্ক কার সাথে? আলিফের সাথে। জেরের সাথে জজমালা ইয়া, পেশের সাথে জজমালা ওয়াও, শুধু ওয়াও না, জজমালা ওয়াও। পেশের পরে জজমালা ওয়াও আসলে, জেরের পরে জজমালা ইয়া আসলে, জবরের পরে খালি আলিফ আসলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে বি হি যা, রকে আকার দিয়ে র। তারপর এখানে তকে দুই জের, তিন, তিন, কেমন? বি হি যা র, তিন। এখন মিমের উপরে আছে তাসদিদ। এখন দেখেন, আমরা বলেছিলাম যে একটু খেয়াল করেন, এখানে নিয়মটা খেয়াল করতে হবে। বলছি যে দুই জবরের পরে দুই জবর, দুই জের, দুই পেশ, মানে তানভীরের পরে যদি পরবর্তী হরফের মধ্যে তাসদিদ আসে, এই যে এখানে তানভীরের পরে কি আসছে? তাসদিদ। তাহলে কয় জের? জবর, দুই জবর থাকলে এক জবর, দুই জের থাকলে এক জের, দুই পেশ থাকলে, তাহলে এখানে তিন নাকি তিম? কারণ তাকে রসিকার দিয়ে তি আর ম। আবার বলেন, তাকে রসিকার দিয়ে তি ম, কারণ ম তো একবার হচ্ছে, মকে কবে পড়তে হবে? দুইবার। এখানে একবার হচ্ছে এই যে জজম দিয়ে, আরেকবার হচ্ছে হরকত দিয়ে। তাহলে এখানে তাকে রসিকার দিয়ে তি ম, তিম, বিহিজারাতিম। এখন মিমের মধ্যে কি আসছে? তাসদিদ। কি করতে হবে? হ্যাঁ না, তাসদিদ মিমের মধ্যে তো তাসদিদ আসলে, যে কোনো হরফের মধ্যে তাসদিদ আসলে দুইবার পড়তে হবে, সেটা ভিন্ন। আর মিমের মধ্যে তাসদিদ আসলে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। কয়টা হরফ? এটা হচ্ছে গুণনার প্রথম স্তর, যে এখানে আর কোনো কিছু দেখতে হবে না, নুনে অথবা মিমে, যেখানে তাসদিদ হবে, নুনে অথবা মিমে তাসদিদ হইলে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে, মানে ওই হরফটাকে ধরে রাখতে হবে নাকের মধ্যে নিয়ে। তাহলে তাকে রসিকে দিয়ে তি, আর হচ্ছে কি ম, তাহলে তিম, বিহিজারাতিম। বাকি দুই যে থাকবে, কেমন পড়তে হবে? এক যে বিহিজারাতিম। তাহলে ম একবার পড়লাম, এখন মকে রসিকে দিয়ে বলেন, মকে রসিকে দিয়ে মি, তারপরে কি ন, মকে রসিকে দিয়ে মি, আর তারপর কি আছে? ন। তাহলে কি হবে? মিন। ওটা চিকন তো, সমস্যা নেই। বিহিজারাতিম মিন, বিহিজারাতিম মিন, মিন। আচ্ছা, সিনকে রসিকার দিয়ে সি, জ। এখন জিমের মধ্যে তাসদিদ, কেমন? তাহলে তাসদিদ হলে কবার পড়তে হবে? দুইবার। তাহলে এখানে সিনকে রসিকার দিয়ে সি আর জিম,
সিজ, জিমকে রসিকার দিয়ে জি, তারপরে বামে হচ্ছে কি ইয়া, তাহলে জেরে বাম পায়ে জজমালা ইয়া, মদের হরফ কি করতে হবে সিজ জি, মিন সিজ জি। এখন লর নিচে কয় জের, দুই জের, লামের নিচে কয় জের, তাহলে কি হবে এখন মিন সিজি লিন, উচ্চারণ কি হবে সিজি লিন। এখন আমরা ওয়াকফ স্টেশনে চলে আসছি, তাহলে এক জবর এক জের এক পেশ, দুই জবর না দুই জের দুই পেশ, খাড়া জের উল্টা পেশ, এই 7টা জিনিস যদি শেষে থাকে ওয়াকফ অবস্থা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে, কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে। তাহলে সাকিন হইলে হরফের কি একক, সাকিন হইলে কি হবে হরফের একক, তাহলে সিজিলিন নাকি সিজিল। এখন টান ছিল কয়টা একটা, এক আলিফ, এখন হবে কয় আলিফ 3 আলিফ, সিজিল, বুঝে আসছে। আচ্ছা এবার আমরা পুরোটা পড়ি, তাহলে আবার একবার বানান করে তারপর আমরা পুরোটা পড়বো। তোকে আকার দিয়ে র, তার, তোকে আকার দিয়ে তা, র, তার, তার, মকর শিকার মি, যেহেতু জের উপরে যজমালা ইয়া আসছে, তার মি, তার মি, হাকের শিকার দিয়ে ম, হিম, একসাথে তারমিহিম। এখন এখানে দেখেন এই মিমের উপরে কি আছে জজম, এই মিমে সাকিনের পরে এটাকে মিমে সাকিন বলে, কি বলে মিমে সাকিন। এই আয়াতটার মধ্যে একটু নিয়ম কানুন বেশি, মিমে সাকিনের পরে যদি শুধু একটা হরফ, দুইটা হরফ, একটা হচ্ছে মিমে সাকিনের পরে বা, আরটা হচ্ছে মিমে সাকিনের পরে মিম, তো মিমে সাকিনের পরে মিম আসলে মিমের মধ্যে এমনি তাসদিদ থাকে, তাহলে আমাদের আর ওখানে কোনো চিন্তা করতে হবে না, কেমন। তাহলে একটা হরফ শুধু চিন্তা করতে হবে, মিমে সাকিনের পরে যদি শুধু বা আসে, মিমে সাকিনের পরে কি আসে বা, এই মিমে সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমটাকে নাকের মধ্যে নিয়ে ধরে রাখতে হয়, গুণনা করতে হবে, কেমন। মিমে সাকিনের পরে কি বা, মিমে সাকিনের পরে আমরা গুণনাগুলো আবার স্বতন্ত্রভাবে একটা ক্লাস নিব, ভয় পাবেন না, কেমন, সমস্যা নেই, যতটুকু ধরতে পারেন ধরেন। তাহলে এখানে কি হবে গুণনা হবে, গুণনা হবে কি জন্য, মিমে সাকিনের পরে কি আসছে বা আসছে, যেখানে মিমে সাকিনের পরে বা আসবে সেখানে মিমে সাকিনের মধ্যে কি করতে হবে গুণনা করতে হবে, নাকের মধ্যে নিয়ে ধরে রাখতে হবে, কিভাবে তারমিহিম, এই যে তাহলে হিম, তাহলে এখানে মিমের মধ্যে তাসদিদ আছে, মিমের মধ্যে কি আছে, তাহলে তাসদিদ নাই তারপরে গুণ হলো, এই যে মিমে সাকিনের পরে বা আছে, কেমন খেয়াল রাখতে হবে। আর মিমের উপরে তাসদিদ হইলে এখানে আর কিচ্ছু দেখা লাগবে না, ডাইরেক্ট কি ওই মিমটা ধরে রাখতে হবে। যেমন এখানে মিমের মধ্যে তাসদিদ আছে, এখানে কি আগে তানবিন আছে নাকি না আছে এগুলো কিছু দেখে রাখতে হবে না, মিমের মধ্যে তাসদিদ আছে মিমটা ধরে রাখতে হবে। আচ্ছা, আর মিমের মধ্যে জজম আসছে, জজমের পরে যদি বা আসে তখন যে মিমটাকে কি করতে হবে গুণনা করে পড়তে হবে, তারমিহিম। আবার বলেন গুণনা করেন, আবার তারমিহিম, আবার বলেন হ্যাঁ, বিহিজারাতিম, 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 আবার বলেন, আবার বলেন বিহিজারাতিম, আবার বলেন, আবার। তাহলে এই আয়াতের মধ্যে কয়টা গুণনা 3টা। আচ্ছা, তাহলে দ্বিতীয় নাম্বার গেল, 1 নাম্বার হচ্ছে মিমের সাকিনের পরে বা, 2 নাম্বার হচ্ছে মিমের মধ্যে তাসদিদ আসছে গুণনা। এখানে আরেকটা নিয়ম আছে, আমরা ওরা দরকার নাই, মিমের মধ্যে তাসদিদ পাইছি গুণনা, কেমন। 3 নাম্বার এখানে দেখেন নুরে সাকিন, এটা হচ্ছে মিমে সাকিন, আর এটা হচ্ছে কি মানে জজমের অপর নাম কি সাকিন, জজমের অপর নাম কি, জজমের 2 নাম, কয় নাম জজমের, কয় নাম, একটা কি জজম আর একটা কি সাকিন। তাহলে সাকিনের কয় নাম 2 নাম, একটা হলো সাকিন আর একটা কি জজম, টাঙ্গানি লটকানি জুলানি, কেমন। এই তাহলে সাকিন যেটা জজম ওটাই, অনেকে মনে করে সাকিন বলে আল্লাহ এখানে কি না জানি হইব, সাকিন মানে জজম, সাকিন মানে কি জজম।
আচ্ছা, তাহলে এখানে দেখেন নুনের উপরে জজম আসছে, তাহলে কি বলবো আমরা এটাকে? নুনে সাকিন। বার উপরে জজম আসলে বা সাকিন, মিমের মধ্যে জজম আসলে মিম সাকিন। তাহলে যে হরফের মধ্যে জজম আসবে ওই হরফ উচ্চারণ করে সাকিন বলতে হয়। নুনে সাকিন, বা সাকিন, তা সাকিন, সা সাকিন, কেমন? মানে বায়ে জজম, তায়ে জজম, সায়ে জজম, এইভাবে। তাহলে নুনের উপরে জজম আসছে, এটা আমরা কি বলবো? নুনে সাকিন। এই নুনে সাকিনের পরে 8টা হরফ যদি আসে তাহলে গুন্না হয় না। এটা হচ্ছে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এটা আমরা পরে আবার দেখাই দিব। এখন আপাতত আমরা শুধু গুন্না করি, কেমন? আজকে ক্লাসে যাবো না আমরা গুন্নার স্বতন্ত্র একটা ক্লাস করাবো। এখন শুধু এতটুকু খেয়াল রাখেন, এখানে আমরা যে গুন্না রেখে দিছি গুন্না হবে, ঠিক আছে? মিন, আবার ধরেন মিন, অনশ্বর না, অনেকে মিং বলে, মিং না, মিন, মিন সিজ্জিল। তাহলে এখানে তো আমরা সিজ্জিল জজম দিয়ে পড়ার কথা প্রথমটা, তাই না? তাহলে প্রথমটার মধ্যে জজম হবে, জজম দিয়ে পড়বো, কিন্তু কলকলা হবে? কলকলা হবে না, কারণ তাসদিদ আসছে, কেমন? জজম থেকে তাসদিদের পাওয়ার বেশি। সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তাহলে একটা গুন্না, তারমিহিম, আবার বলেন বিহিজারাতিম, বিহিজারাতিম, আবার বলেন 3 নম্বর মিন, আমারটাকে শুনেন, মিন সিজ্জিল। আগে বলবেন, আগে শুনেন, কেমন? তাহলে তো না শুনলে তো আগে টের হয়ে যাবে। হ্যাঁ, যে কপাল সেই মাথা, কেমন? এই জন্য এরকম যেন না হয়, আমরা একটু আগে শুনি তারপর বলার চেষ্টা করি। মিন সিজ্জিল, মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এটা গুণ হয় না, হাতে দিয়ে খেয়াল করেন। আবার একসাথে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আবার হাতে দিয়ে খেয়াল করেন, আবার মিনের মধ্যে ছেড়ে দেন কেন? বিহিজারাতিম মিন সিজ্জিল। আচ্ছা, মস্কা আরো করে দেবো ইনশাল্লাহ, কেমন? আমরা পরবর্তী আয়াতে যাই। আচ্ছা, দেখেন আচ্ছা, তাহলে দেখেন হরফের নাম বলেন, ফা, তারপরে মিম, হামজা,
ওই যে বলছিলাম হামজা মিয়া কারোর সাথে খেয়াল আছে নি, বলছিলাম না হামজা মিয়া কারোর সাথে মিলে আসে না, এটা সবসময় আলাদা হয়ে আসবে। এই যে এটা হামজা, কেমন আলিফের উপরে হামজা, হ্যাঁ, তারপরে কাফ ওয়াও লাম। আচ্ছা, হরফ আমরা জানলাম, এবার আমরা একক বলি। ফ, জ, র, ল, হ, ম, ক, র, স, ফ, ম, অ, ক, ও, ল। এ হচ্ছে হরফের একক। আচ্ছা, এখন আমরা এককের মধ্যে আমরা আকার দিব। তাহলে ফকে আকার দিয়ে ফা, জিমকে আকার দিয়ে একসাথে ফাজা, রকে আকার দিয়ে ফাজা, লকে আকার দিয়ে একসাথে, দেখছেন কত সহজ। ফাজাআলা, ফাজাআলা, আবার বলেন ফাজাআলা, হকে রসগোল্লা দিয়ে ম, হুম, ফাজাআলাহুম, টান আছে, ফাজাআলাহুম, আবার বলেন ফাজাআলাহুম, আবার বলেন ফাজাআলাহুম, আবার বলেন। তাহলে এখানে মিমে সাকিন আসছে, গুণ হবে, কেমন হবে না? এই তো মাশাআল্লাহ, কারণ একটু ঠেক না দিলে কি হয় না, হুশ হয় না। আচ্ছা, তাহলে শুধু মিমে সাকিনের পরে বা, কয়টা হরফ? একটা হরফ। মিমে সাকিনের পরে বা, মিমে সাকিনের পরে বা আসলে মিমটাকে কি করবেন? ধরে রাখবেন। আরেকটা হচ্ছে মিমে সাকিনের পরে মিম, তো ওটার মধ্যে সুবিধা হচ্ছে দ্বিতীয় মিমের মধ্যে তাসদিদ থাকে, তাহলে আমাদের এখানে কি করতে হয় না, চিন্তা করতে হয় না। কিন্তু শুধু একটা হরফ, মিমে সাকিনের পরে বা আসলে মিমটাকে ধরে রাখতে হবে, কেমন? আচ্ছা, ফাজাআলাহুম, আবার বলেন ককে আকার দিয়ে, রকে আকার দিয়ে স, কাউস, 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 ফার নিচে দুই জের, ফিন, ফিন হওয়ার কথা, তাই না? এখন এই মিমের মধ্যে তাসদিদ আছে, তাহলে কয় জের? কয় জের? দুই জেরের, দুই জবর, দুই জের, দুই পেশ। এগুলোর পরবর্তী শব্দের মধ্যে যদি কি থাকে? তাসদিদ থাকে। তাহলে কয় জবর, কয় জের, কয় পেশ? এখানে কয় জের আছে? কয় জের? দুই জের। হবে কয় জের? তাহলে ফকে রসিকার দিয়ে ম, ফিম, তাহলে ফিন হবে না, ন না, ফিম। কি হবে? কাউস ফিম। এখন গুণত হবে না, কেমন হবে? কি হবে না? কারা হবে না পক্ষে? হ্যাঁ, কেউ নাই, মাশাআল্লাহ। তাহলে বুঝছেন, তাহলে মিমের মধ্যে তাসদিদ আছে, কোনো চিন্তা নাই, ডাইরেক্ট কি করতে হবে? মিমকে ধরে রাখতে হবে। কাউস ফিম, আবার বলেন কাউস ফিম, ফাজাআলাহুম, ফা, ফা, জা, জা, আ, 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 লা, লা, হুম, ফাজাআলাহুম, কা, কা, আস, আস, আস। এক্ষেত্রে সরটা মোটা হবে, ঠোঁটটা একটু গোল হবে, আস। আর আস, সিন বললে ঠোঁট গোল হবে না, সিন না সদ, এই জন্য ঠোঁটটা একটু গোল হবে, আস, 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 কাউস, কাউস। সবাই বলি কাউস। আবার বলেন ফিম, ফিম। তাহলে ফকে রসিকার দিয়ে ম, ফিম, ফিম, মকে আকার। আচ্ছা, এখানে এই হামজার উপরে জজম আছে, কেমন? হামজার উপরে কি আছে? হামজার উপরে জজম আছে, যার কারণে এখন এই হামজার উচ্চারণটা এমন একটা জিনিস, এটা আপনি বাংলাতে পাবেন না। যে অনেক শিক্ষিত মানুষ এখন কয় ঠিক আছে, একটু বানান করে আমাকে হে ও বানানটা শিখাও। আর হে ও বানান লিখতে পারবেন? পারবেন না।
এখন এটা ওস্তাদকে শুনে শুনে বলতে হবে, কেমন? এই হে ও যে অবস্থা, এই মাকুলের মধ্যে একই অবস্থা। এখানে হামজার মধ্যে যখন জজম হবে তখন হু ও এরকম যে একটা শব্দ এটা হবে, কেমন? তাহলে কি হবে? মা, ধাক্কা দেন, মা মা, আবার বলেন মা মা মা। তাহলে মিমকে আকার দিয়ে মা আর হামজা, মা মা মা। আচ্ছা, ককে রসুকার, এখন পেশের পর যজমুল ওয়াও আসছে, তাহলে কুটা কি হবে? টান হবে, কেমন? যখনই ককে রসুকার কি কু, তাহলে কু হওয়ার কথা, এখন পেশের পর যজমুল ওয়াও আসছে, এখন কুটা কি হবে? টান হবে, কু। পেশের পর যজমুল ওয়াও মদ হরফ, এখন লামের নিচে কয় জের, তাহলে মা কুলিন, এটা ছিল মূল মা কুলিন। এখন আমরা এখানে কি করব? ওয়াকফ করব, থামবো। থামলে কয় জের? এখানে 2 জের, তাহলে কি হবে? জজম হয়ে যাবে, কি সাকিন হয়ে যাবে। তাহলে সাকিন মানে হরফের একক, সাকিন মানে কি? তাহলে এখানে ডাইরেক্ট কি হবে? মা কুল। ছিল কয় আলিফ? 1 আলিফ, হবে কয় আলিফ? 3 আলিফ। বুঝে আসছে? এই কয়েকটা সূরা পড়লে ইনশাআল্লাহ দেখবেন সহজ হয়ে যাবে, কেমন? এগুলো নিয়ম কোনো কঠিন না, বারবার পড়লে অটোমেটিক দেখবেন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। কাউসফিম মাকুল মাকুল ফাজাআলা, আবার বলেন ফা ফা। কিছু হরফ আছে যে হরফগুলো উচ্চারণের সময়, সাউন্ডের সময় এর মধ্যে একটু বাতাস বের হবে, কেমন? এগুলাকে বলা হয় হরফুল কি বলে? হামস, হামসের হরফ, কেমন? তো এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল বা পড়ার একটা সৌন্দর্য, আর্ট। এটা আমাদের আস্তে আস্তে আমরা যদি পারি আলহামদুলিল্লাহ, না পড়লে সমস্যা হয় না। এতে কোনো মিনিংয়ের কোনো চেঞ্জ হয় না, বা এই আপনার নামাজও অশুদ্ধ হবে না, কেমন? এগুলো হচ্ছে সৌন্দর্য। তাহলে ফার মধ্যে বাতাস বের হয়, ফা ফা। আবার 2 ঠোঁট ফা না, হ্যাঁ, এভাবে না, নিচের ঠোঁটের পেটের সাথে উপরের দাঁতের আগা লাগাইতে হবে। ফা 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 জা 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 আ আ লা ফাজআলা ফাজআলা হুম, একসাথে কা আউসফিম কা আউসফিম। আবার বলেন, আবার একসাথে, আবার গুণ করেন, কা আউসফিম। আবার বলেন, আবার আবার কা আউসফিম মাকুল। আমার বলা শেষ হলে তারপর বলবেন মাকুল কাউসফিম মাকুল। فجعلهم كعصف শেষ করে আসতেছি ইনশাআল্লাহ। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি এই যে শেষ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ মোটামুটি আমরা সূরা ফিলটা বানান এবং উচ্চারণ শিখছি, আরও কিছু মশক করবো ইনশাআল্লাহ, কেমন? আগামী ক্লাসে না কোনোটাই কঠিন না, এই গুণ না, শুধু 3টা গুণ না, এই গুণগুলো খেয়াল রাখতে হবে। আর মশক আরও ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আবার আগামী শনিবারে আবার আমরা সূরা ফিলটা মশক করবো ইনশাআল্লাহ, কেমন? ওটা চূড়ান্ত মশক করে আমরা শুনে আমরা দেখবো যে কী অবস্থা, কেমন? কতটুকু আপনার ইমপ্রুভ হচ্ছে বা হরফের কার কি সমস্যা আছে, এটা ইনশাআল্লাহ ধরা খাবে ইনশাআল্লাহ, কেমন? মাপ না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।